ওকে, অডিয়েন্স নাও গ্যাদার হচ্ছে। আই শুড টক নাও, রাইট? এটা আমার সবসময়কার হ্যাবিট যে আমি কথা বলা শুরু করার আগে একটু ছেড়ে কেশে নেই। সো যারা যারা আছেন কানেক্টেড হয়ে হাই হ্যালো করতে থাকেন, টেক্সট করুন, সরি কমেন্ট করুন, অ্যান্ড ঝটপট করে শেয়ার করতে থাকুন। লাইভটা শেয়ার করবেন বেশি করে। নাসিমা আক্তার তিনি সবার আগেই আজকে কমেন্ট করেছেন, হাই বলেছেন। আচ্ছা, সুভা আছেন আমাদের সাথে, হাই হ্যালো বলেছেন। একবার বলেছেন হাই, আরেকবার বলেছেন হ্যালো। ওকে, সো সেম ফ্রম হিয়ার, হ্যালো হাই। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? নাসিমা আক্তার তিনিও আমাকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। তাহিয়া তানহা আছেন, আমার তোমাকে অনেক ভালো, আমার তোমাকে অনেক ভালো, তারপর কি? তারপর যেটা করেছেন মানে একদম চোখ মুখ গাল ভর্তি ভালোবাসা সম্বলিত একটি ইমোজি পাঠিয়েছেন। অ্যান্ড হোয়াইট হার্ট। ইরা চৌধুরী আছেন, তিনি হ্যালো বলেছেন। আবিদ রহমান আছেন, হ্যালো বলেছেন। ওকে, রুমন আছেন, হ্যালো ব্রো, হাউ আর ইউ? এই তো ব্রো, আই এম ফাইন। সাদমান সাকিব আছেন, হ্যালো ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, জাস্ট আমি ভালো আছি সেটা জানলে হবে না, আপনারা কেমন আছেন সেটাও আমার জানতে হবে, সেটা অবশ্যই আমাকে জানাবেন। কে কেমন আছেন যেখানেই আছেন না কেন। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে। লাইভ শেয়ার করলে যেটা হয়, আমাদের লাস্ট লাইভের কথা যদি বলি, বেশ ভালো পরিমাণ একটা আড্ডা কিন্তু আমরা দিয়েছি, জাস্ট বিকজ আমি দেখতে পেয়েছি অনেকেই শেয়ার করেছেন, অনেক অডিয়েন্স গ্যাদার হয়েছে, দ্যাটস ওয়াই। শাহরিয়ার কবির আছেন আমাদের সাথে। হুম, ভালো বলেছেন, থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। উম, সে গত কোরবানি ঈদের লাইভে জয়েন হয়েছিলাম, ওয়াও, লিটারালি আপনি 1 বছর পর, তাই না? ওকে, সুমাইয়া ফাহমিদা আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ডিম্পল বয়, হাউ আর ইউ? ইরা চৌধুরী বলেছেন ফাইন। ওকে, নামটা বেশ ইন্টারেস্টিং ছিল, আমাকে যে নামটাতে ডেকেছেন আপনি মাত্র। ভুইয়া, আচ্ছা, জাবেদ, জাবেদ ইউ মিন, আপনার নাম হচ্ছে জাবেদ তাই তো? জাবেদ আলাদা করে লিখেছেন, দ্যাটস এই, ইট লুকস লাইক দ্যাট। কেমন আছেন ভাইয়া? গরু কিনেছেন? গরু কিনেছি, অ্যাকচুয়ালি গরু আব্বু কিনেছে। সো আমি আনফরচুনেটলি এখনো সময় পাইনি। আমি আসলে গতকালও আমার বাসায় যেতে যেতে রাত হয়ে গিয়েছে। আফটার দ্য শো আমার কিছু কাজ ছিল, আলটিমেটলি আমার গরু আর দেখা হয়ে ওঠেনি সামনে থেকে। বাট ইনশাল্লাহ সব ঠিক থাকলে আজকে আমি গরু দেখতে যাব। বাট কেনা হয়েছে। ঘরে সবাই কেমন আছে? ভালো আছে। শাওন আছেন আমাদের সাথে। আচ্ছা, আপনাদের ঘরে সবাই কেমন আছে সেটাও আমাকে জানাবেন, কারণ এই কোভিড-19-এ আমি হুটহাট করে কিছু আনএক্সপেক্টেড নিউজ পেয়ে যাই। So, আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, ঘরের সদস্য যারা আছে সবাই ভালো থাকুক। আর কে কে আছেন? দেলোয়ার হোসেন আছেন, কেমন আছেন জিজ্ঞেস করেছেন। নার্গিস জায়রা আছেন, গুড আফটারনুন হ্যান্ডসাম, থ্যাংক ইউ। সেম ফ্রম হিয়ার। হৃদয় আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সাউন্ডস গ্রেট। আমি অনেক মিস করি, ওকে। হ্যাঁ, যারা যারা আছেন কানেক্টেড হয়ে অ্যান্ড আমার সাথে এই লাইভে আমার সাথে জয়েন করতে চাচ্ছেন, আমি যে কেউ একজনকে অ্যাড করব, বাট কন্ডিশন হচ্ছে গান গাইতে হবে। কন্ডিশন হচ্ছে গান গান গাইতে হবে। ভাইয়া আমি অনেক অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন, অবশ্যই অবশ্যই দোয়া করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, অ্যান্ড কেয়ারলেস হলে একদমই চলবে না। আপনার যদি সিচুয়েশন যদি বেশি খারাপ মনে হয়, ইফ ইউ ফিল রিয়েলি ব্যাড, অবভিয়াসলি আপনি একজন ডক্টরের সাজেশন নিন। অ্যান্ড এটা আমি অলরেডি আমি শোতে কয়েকবার মেনশন করেছি। বর্তমানে কিন্তু জাস্ট যে আমরা ওই ফোনে, সরি ফোনে না, আমরা হচ্ছে আগে কি হতো যে একদম ইন পার্সন গিয়ে হচ্ছে ডক্টর দেখাতাম, বাট এখন হচ্ছে অনেকে ভয় পাচ্ছি, ভয়ে হয়তো বা হসপিটালে যাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু একটা সলিউশন হচ্ছে টেলিপ্যাথি ট্রিটমেন্ট, যেটা হচ্ছে বিভিন্ন অ্যাপ আছে, ওরাও হচ্ছে এই সাপোর্টটা দিচ্ছে। আপনি জাস্ট ওখান থেকে হচ্ছে ভেরি সিম্পলি জাস্ট কি করতে পারছেন, আপনি ভেরি সিম্পলি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্টটা নিতে পারছেন। আমি জানি যে একদম ইন পার্সন গিয়ে ট্রিটমেন্ট নেওয়া আর হচ্ছে যে ভিডিও কলে নেওয়া সেম না, বাট স্টিল আমার মনে হয় একটা কথা আছে না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম একটা কথা কিন্তু আছে। সেই জায়গাতে হয়তো আপনি একটা সাপোর্ট পাচ্ছেন। প্রত্যাশা তালুকদার আছেন, ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? তোফায়েল আহমেদ জিসান আছেন আমাদের সাথে, কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো। আহ, প্রথমবার আপনি আপনি লাগতেছে,
আব্দুল ওয়াহিদ, আচ্ছা ওয়াদুদ, সরি, আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। মাহি আছেন, হ্যালো সুইট ভাইয়া, হেই হেই ক্রাশ, কেমন আছো তুমি? সোহাদা আক্তার বলেছেন, সোহাদা আক্তার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর কে কে আছেন? আচ্ছা, আমি অনেকগুলো কমেন্ট মাত্রই হারিয়ে ফেললাম, সরি অ্যাবাউট দ্যাট। যারা যারা কমেন্ট করেছেন মাত্র আরেকবার করবেন। আমির আছেন আমাদের সাথে, হ্যালো স্যার, নাও আই এম কানেক্টেড উইথ ইউ আফটার লং লং টাইম, সো is all thing going well with you? Could you tell about me as I feel so alone? আমির বিন নিজাম, আচ্ছা আপনি কোথা থেকে বলছেন? জাস্ট আমাকে এটুকু বলবেন। অ্যান্ড সেই সাথে I really don't know why are you feeling lonely, so you must share that, right? So that everyone can see that, everyone do understand you, because আপনি যদি শেয়ার না করেন তাহলে কিন্তু কেউ কিছু বুঝবে না। আর যারা যারা হচ্ছেন আমার সাথে লাইভে জয়েন করতে চাচ্ছেন, আমি যে কেউ একজনকে কলে অ্যাড করব লাইভে। সো যারা অ্যাড হতে চাচ্ছেন, অবশ্যই কন্ডিশন হচ্ছে গান গাইতে হবে, আমাকে এখানে রিকোয়েস্ট পাঠান, মানে অ্যাড রিকোয়েস্ট পাঠানো যায় সামহাউ। আমি আসলে খুব বেশি এক্সপার্ট না ব্যাপারটাতে, আমি অ্যাড করে নেব। আমি দেখতে পাচ্ছি অলরেডি একজন পাঠিয়েছেন। সুমাইয়া ফাহমিদা মোমো আছেন আমাদের সাথে, ওকে। একটা মাছিও আছে, আমি জানি না স্টুডিও তো মাছি ঢুকলো থেকে। আচ্ছা, আমি একটু পরেই অ্যাড করা শুরু করছি, আর কিছুক্ষণ গল্প গুজব করে নেই না? আয়েশা আক্তার সুরভি আছেন, আই লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ। মিজানুর রহমান আছেন, গুড আফটারনুন। কপালে এটা কি তিল? এটা তিল, বাট এটা হচ্ছে স্পট, একনিয়া স্পট। বিকজ যখন আমার বাইকে একটু জার্নি হয়ে যায় বেশি, তখন যেটা হয়, বাইকে বেশি জার্নি হলে ধুলো বালি একটু ভরে যায়, তখনই দেখি যে একনি এসে আমাকে একদম অ্যাটাক করে বসে। অ্যান্ড ঢাকায় যারা থাকেন এটার সাথে তারা খুব ভালো করে রিলেট করতে পারবেন, ছেলে বলি মেয়ে বলি, খুব সাফার করতে হয় এই জিনিসটা নিয়ে। বিকজ ঢাকার এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল কন্ডিশন খুব একটা ভালো না। ইন আ সেন্স, আপনি যদি একটু এয়ারের কথা বলেন, এয়ার পলিউশন প্রচুর প্রচুর, লিটারালি ধুলো বালি দিয়ে অবস্থা খারাপ। প্লিজ সে হাই, হাই। হাই তো বলে ফেলেছি অলরেডি সুরভি। শুনছি চলনবিল থেকে, বাড়িতে থেকে আরা একটা ঈদ, আচ্ছা। ইয়া আল্লাহ, এইবার শ্বশুর বাড়ির কোরবানির মাংস খাওয়ায় তৌফিক দান করুন। তাই? ওকে, বেশ ইন্টারেস্টিং একটা কমেন্ট ছিল কিন্তু আপনার। আপনার নামটা আমি পড়ার আগেই আমি কমেন্টটা হারিয়ে ফেলেছি। সো ইট হ্যাপেন্স সামটাইমস, আমি পেলে আবার পড়ে দিচ্ছি। আচ্ছা, মশিউর রহমান মূলত এই কমেন্টটা করেছেন। আপনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি বলতে আগের থেকে আজকে ভালো লাগতেছে আপনাকে, আব্দুল ওয়াদুদ, থ্যাংক ইউ। আমার কমেন্ট গুলো কি যাচ্ছে না? জান্নাত তারা মিম, আমি আপনার কমেন্ট মাত্রই দেখেছি, আই এম রিয়েলি সরি, আগে হয়তো বা কমেন্ট করেছেন, তো এখন আবার করতে থাকেন, দেখেছি তো, যেহেতু ফেলেছি, আই বিলিভ আমি আপনার নেক্সট কমেন্ট গুলো মিস করবো না। মিজানুর রহমান, স্মাইল প্লিজ, রিয়েল হাসি, আই এম স্মাইলিং। আই এম ফ্রম গুলশান স্যার, অলরাইট। আর কে কে আছেন, লেটস সি। রিহান আহমেদ আছেন, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, মন খুব খারাপ, গতকাল জিএফ এর বিয়ে হয়েছে, এখন কি করা উচিত? এখন মন খারাপ করে বসে থাকা উচিত, বিকজ মন খারাপ হবে। আই এম রিয়েলি সরি, আই ওয়াজ জাস্ট কিডিং, বাট দিস ইজ সামথিং ভেরি ইমোশনাল, আই ডু আন্ডারস্ট্যান্ড, বাট রিয়েলিটি বলতে একটা কিছু আছে, বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি এগুলোর সাথে আমাদের ইটস অল অ্যাবাউট টাইম, ইটস জাস্ট অল অ্যাবাউট টাইম। আপনি কেউ একজনকে পছন্দ করেন, তার বিয়ে হয়ে গেছে, খারাপ লাগবে, বাট এটাও মাথায় রাখতে হবে, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাকে ফোকাস করতে হবে আপনার ক্যারিয়ারে, আপনার ফিউচার প্ল্যানিং আছে বা ছিল, সেগুলো ধ্বংস করে দেওয়া যাবে না, সেগুলোতে ফোকাস থাকতে হবে। আপনার প্যারেন্টস আছে, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তাদের উপর ফোকাস করতে হবে। আই থিঙ্ক আস্তে আস্তে আপনি অনেকটাই কভার আপ করে ফেলতে পারবেন, উইদিন মান্থস ইউ উইল বি ফিক্সড, আই বিলিভ। আরো স্ট্রং হতে হবে, রাইট? সো যারা যারা চাচ্ছেন আমার সাথে কলে অ্যাড হবেন, মানে এই লাইভে আমার সাথে অ্যাড হতে চাচ্ছেন, জাস্ট আমাকে অ্যাড রিকোয়েস্টটা পাঠান, অ্যান্ড অ্যাড রিকোয়েস্টটা পাঠাতে হবে, অ্যান্ড সেই সাথে আপনি গান গাইতে হবে কিন্তু। ফারহানা আরিফ আছেন, হেই ভাইয়া, আই এম কাশফিয়া, হাউ আর ইউ, অ্যান্ড হোয়াটস ইউর ঈদ ডে প্ল্যানিং? ঈদ ডে প্ল্যানিং বলতে অবভিয়াসলি গরু কাটাকাটি নিয়ে তো ব্যস্ততা থাকবে। সো গরু কাটাকাটি নিয়ে ব্যস্ততা থাকবে, হয়তো বা দুপুর বিকেল হয়ে যায় ফ্রি হতে।
তারপর আসলে গতবারের মতো তেমন কোনো প্ল্যান রাখিনি, বিকজ এখন আপনি বাসা থেকে বের হবেন, দ্যাটস নট রিয়েলি সেফ। সো হলেও হয়তো বা আশেপাশে আমার রিলেটিভ যারা আছে, আই এম সো লাকি ইন সেন্স যে আমার একদম বাসার যে এরিয়াটা, একদম পুরো গলিতে আহ, অনেকগুলো বাসাই হচ্ছে আমার আত্মীয় স্বজনের বাড়ি। তো মানে বুঝতেই পারছেন, একদম আত্মীয় স্বজনে ভরা একটা এরিয়া আমার। সো ওই সেন্স থেকে যদি বলি, আই এম ব্লেসড। তাহসান আছেন ফ্রম নাটোর, ওকে। সুভা, আম ফ্রম চট্টগ্রাম, ওকে। শামীম আহমেদ আছেন, না ভাই এখানে এই ধরনের জিনিস পাওয়া যায় না। আচ্ছা। আহ, মেজবাউল আলম আছেন ভাইয়া, হ্যাঁ গরু কিনেছি। আচ্ছা, আপনি কোন মেজবা বলেন তো? আমাদের একজন রেগুলার লিসেনার ছিলেন, স্পেশালি একজন ছিলেন যিনি কিনা হচ্ছে আমি আমি হচ্ছে আগে যখন লাইভে যেতাম রেগুলার, মাঝখানে অনেকদিন ধরে খুবই ইরেগুলার ছিলাম আমি। তো তখন যেটা হতো যে আমি পেতাম আর কি, যে দেখতাম আপনাদের মধ্য থেকে একজন মেজবা ছিলেন, তিনি কিনা আপনি। আচ্ছা, হাবিব আবিরকে আমি একটু অ্যাড করে নিচ্ছি। হাবিব আবির কিন্তু একজন আমাদের রেগুলার লিসেনার। ইটস নট ওয়ার্কিং, ইটস নট ওয়ার্কিং, লুক অ্যাট। আমি ভিপিএন অন করার পরও আজকে কাজ করছে না। কি করা যায় বলেন তো? আচ্ছা, আমি আমার ফোন ডেটা দিয়ে ট্রাই করছি। আচ্ছা হাবিব আবির, আপনি আরেকবার কাইন্ডলি আমাকে এটা পাঠান, অ্যাড রিকোয়েস্টটা আরেকবার পাঠান, সো দ্যাট আমি আপনাকে কানেক্ট করার আরেকটা অ্যাটেম্প নিতে পারি। মারিয়া সুলতান আছেন ফ্রম কুষ্টিয়া, ওকে। সি ইউ নট ফর মাইন্ড। ইরা চৌধুরী বলেছেন, ওকে ফাইন। বেসিক্যালি এটা ছিল একটা ভিডিও, ছিল একটা ইন্টারভিউ ছিল একটা লোকের, তখন এই লোকটা উল্টাপাল্টা ইংলিশ বলছিল, আপনি সেখান থেকে কপি করেছেন না? ওকে। মিসবাহ আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব আছেন। ভাই আপনি সকালে আসতেন সাথে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সকালে আসতাম, বাট এখন আমি একটু বেশি সময় ধরেই আছি আপনার সাথে, পুরো 3টা পর্যন্ত, সেই সকাল থেকেই। বিকজ এই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো আমি একদম 6 দিন থাকতে পারছি না, বাট 6 দিন না পারলেও যতদিন পারছি ভালো করে সময়টাকে কাজে লাগানোর একটু ট্রাই করছি আর কি, দ্যাটস ইট। ওকে, আই এম ট্রাইং এগেন। আচ্ছা, হাবিব, আমি কোনোভাবেই কানেক্ট করতে পারছি না, আমি কোনোভাবেই কানেক্ট করতে পারছি না, ইভেন আমি ফোন ডেটা দিয়ে ট্রাই করছি, স্টিল হচ্ছে না। ফাইন, আমি একটা কাজ করবো, আই প্রমিস, আমি যেহেতু কথা দিয়েছি কানেক্ট করবো, বাট মনে হচ্ছে আজকেও পসিবল হবে না। আমি নেক্সট কোনো একদিন আমার নিজের পার্সোনাল পেজ থেকে লাইভে যাব, তখন হচ্ছে আমি কানেক্ট করব। কেন আমি এই কথা বলেছি, এটার কারণ হচ্ছে আহ, আমি এর আগে আমার পার্সোনাল পেজ থেকে কানেক্ট করতে পেরেছি, বাট সামহাউ হচ্ছে আমি রেডিও টুডের পেজ থেকে পারছি না। সামথিং ইজ রং হেয়ার। I'm from my Basha. What about you? Ira Chaudhuri, uh, should I say that I'm from my studio? And I'm fine, obviously. আরমান মিয়া আছেন, ভাইয়ার চোখের নিচে কালো দাগের মতো দেখা যাচ্ছে, আমি কি সঠিক দেখছি ভাইয়া, না অন্য কিছু হবে? আপনি সঠিক দেখছেন, বিকজ আমার মতো যদি আপনিও ঠিক মতো না ঘুমান, আপনারও সেম সেম অবস্থা হবে। সো সময় মতো ঘুমোতে হবে, স্পেশালি হচ্ছে রাতে যেই আমরা ঘুমাই, এই ঘুমটা হচ্ছে প্রপার হওয়া চাই, তাহলে দেখবেন ডার্ক সার্কেলটা কম পড়বে। আমার হয়তো একটু ওয়ার্কলোড থাকে, দ্যাটস ওয়াই এই অবস্থা হয়। ইটস ওকে, যখন আমি আবার সময় পাই তখন প্রচুর ঘুমিয়ে নেই। আম, সুভা তো আছেনই। ঈদের লাইভে আসবেন? ঈদের দিন মোস্ট প্রবাবলি আমি স্টুডিওতে থাকবো না, বাট না থাকলেও আমি যেটা করব, আমি ট্রাই করব, আমি আমার বাসা থেকে অন্তত আমার পার্সোনাল পেজ যেটা আছে সেখান থেকে হলো আমি ট্রাই করব লাইভে আসার। আসিফ মুক্তাদির নামে আপনারা সার্চ করলে পাচ্ছেন, বা এখানে ট্যাগ দেয় আছে, মেনশন দেওয়া আছে আমার পেজটা, সেখান থেকে আমি অ্যাটলিস্ট ট্রাই করবো লাইভে আসার। থ্যাংকস ফর স্মাইলিং। আপনার ভয়েসে সং শুনবো, ইজ ইট পসিবল? নট পসিবল মিজানুর রহমান, বিকজ আমি খুব বাজে গান গাই, খুব বাজে গান গাই। জান্নাতারা মিম আছেন, কি হয়েছে জান্নাতারা মিম, একটু বলুন তো কি হয়েছে? আচ্ছা, অন্যদিন। ইয়া হাবিব আবির, অন্যদিন। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আমি এখান থেকে পসিবল না হলে অন্যদিন যেটা করবো আমার পার্সোনাল পেজ যেটা আছে সেখান থেকে আমি আপনাকে কানেক্ট করে নেব। আচ্ছা, শুভা সেম কমেন্ট আবারও করেছেন। জুবায়ের আছেন আমাদের সাথে। ভাই আমি সিলেট থেকে। আচ্ছা, সো সিলেট থেকেও আমাদের সাথে কানেক্টেড হয়ে গিয়েছেন কেউ একজন। আম, আমার কমেন্ট কি যাচ্ছে না? আপনার কমেন্ট যাচ্ছে। জান্নাত শারমিন আছেন আমাদের সাথে। আমার কেন যেন মনে হচ্ছে যারা বলছেন কমেন্ট যাচ্ছে না,
তাদের ব্যাপারটা যদি আমি একটু বলি, মানে আপনি এর আগে যতগুলো কমেন্ট করছেন আমি মিস করছি, বাট যেই কমেন্টটাতে আপনি করছেন, যে কমেন্টটা করছেন যে আমার কমেন্ট কি যাচ্ছে না, সেটাই আমি দেখতে পাচ্ছি এমন কিছু। ফারজানা ত্রেশা আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফরহান আরিফ আছেন, ভাইয়া আপনার ভয়েসটা অনেক জোস অ্যান্ড অস্থির। থ্যাংক ইউ। যদিও আমি অস্থিরের আর যে না, বিকজ রেডি টুডেতে একটা শো আছে নাম অস্থির, বাট হ্যাঁ আজকে থাকবো। আজকে আমি অস্থিরের 1 ঘন্টা থাকছি 2টা থেকে 3টা পর্যন্ত। সাকিব মজুমদার আছেন আমাদের সাথে, ভাইয়া ফোন। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট হারিয়ে ফেলেছি আপনার কমেন্ট, আম সরি। কিছু হয় নাই ভাইয়া আমার কমেন্ট না পড়ার জন্য, স্যার ইমোজি দিছিলাম, এখন হ্যাপি জানা তারা মিম, আমি কিন্তু আবারও পড়ে ফেলেছি আপনার কমেন্ট। সাবরিনা আছেন আমাদের সাথে, সাবরিনা সিনথা রাইট, অর সিনথিয়া? সিনথা আমি কখনো শুনিনি, নামটা ইন্টারেস্টিং, সুন্দর মেবি। আই হাই, ওকে। সাকিব মজুমদার আছেন, ভাইয়া ফোন রোটেট করতে বলেন, ইনশাল্লাহ কানেক্ট হয়ে যাবে। ফোন রোটেট করতে বলেন। হাবিব আবির কি বলছে দেখেন তো, কেউ একজন যে ফোন রোটেট করতে বলছে। ফোন রোটেটের সাথে কানেকশনের কি প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না। আহ, আমার মনে হয় না ব্যাপারটা কাজ করবে। জান্নাত শারমিন আছেন আমাদের সাথে, একটা গান শুনান ভাই। ভাই তো গান নিজে গাইতে পারে না, বাট গান হচ্ছে, বাট কপিরাইট ইস্যুর কারণে হচ্ছে আমরা গানটা পুরো এখান থেকে শোনাতে পারছি না। গানটা শুনতে হলে আপনাকে টিউন করতে হবে 89.6 FM এ। সাবরিনা আছেন, ইটস সিনতা, সিনতা, ওকে। সাবরিনা সিনতা, ইটস রিয়েলি আ নাইস নেম। জাইরা আছেন, লাঞ্চ করেছো? লাঞ্চ করিনি, আমি লাঞ্চ এখনো করিনি। লাঞ্চ হচ্ছে অর্ডার করার প্ল্যান ছিল, যে হুট করে লাইভে চলে আসলাম। আহ, মিশকাতুর রহমান, বাট আপনি যে এই যে গালিগালাজ করছেন, গালিগালাজ করে কিন্তু কি আপনি আরো বেশি স্মার্ট হয়ে গেছেন? আপনি নিজের পরিবারের, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে আপনি কোত্থেকে এসেছেন, আপনি সেটা কিন্তু একদম বুঝিয়ে দিলেন আপনি গালিগালাজ করে। আপনার চিপ মেন্টালিটি সবকিছু আপনি বুঝিয়ে দিলেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আর হ্যাঁ, আমি বাংলিশ, দ্যাটস ট্রু, আমি বাংলিশ। এন্ড এটা যদি আপনি ভেবে থাকেন যে যদি ভেবে থাকেন যে আমি আরজে হওয়ার পর থেকে, ইটস নট লাইক দ্যাট। আমি আগে থেকেই বাংলিশ, দ্যাটস মাই প্রবলেম। এন্ড আমি এটা নিয়ে কখনো প্রাউড ফিল করি না। হ্যাঁ, আমার এই প্রবলেমটা আছে আমি যখন র্যান্ডমলি কথা বলি, বিকজ এটা হচ্ছে একটা ক্যাজুয়াল একটা চিটচ্যাট, আপনাদের সাথে জাস্ট আড্ডাবাজি হচ্ছে। সো আমি যখন ক্যাজুয়ালি কথাবার্তা বলি তখন আমার এই অবস্থাই হয়, বাংলা ইংলিশ একদম মিক্সড আপ হয়ে যায়। আহ, কেউ ধাক্কাধাক্কি করবেন না, আস্তে আস্তে কমেন্ট করেন, সবাই কমেন্ট করার সুযোগ পাবেন। আগের বার একবার আমার জুতা ছিঁড়ে গেছে। ইরা চৌধুরী অনেক বিপদে আছে, আমি বুঝতে পারছি। ওকে, মিম আপু কই? হ্যাঁ, মিম আপুকে জিজ্ঞেস করতে হবে মিম আপু কোথায়। মোহাম্মদ কাউসার আলম আছেন, মাম্মো মাম্মো। আচ্ছা, অধিকারী আছেন আমাদের সাথে, শর্মিস শর্মিষ্ঠা অধিকারী, শর্মিষ্ঠা ইজ সামথিং লাইক দ্যাট। অনেক কঠিন কঠিন নাম আমি সামটাইমস ফেস করছি। যাই হোক, অধিকারী তো আছে, অন্তত এইটুকু তো ঠিক বলেছি। ভয়েসটা সেই অসাধারণ, আম ফ্রম ইন্ডিয়া, ওকে। ইসরাত জাহান ইভা আছেন আমাদের সাথে, হারানো আইডি কার্ড উত্তোলন করা হয়। আচ্ছা তাই, হারানো আইডি কার্ড তিনি উত্তোলন করে দেন। সো দেখেন আপনারা কাদের আইডি কার্ড হারিয়ে গেছে। নট আ প্রবলেম, উই অল ডু দ্যাট। সাবরিনা চিন্তা, অ্যাকচুয়ালি সাবরিনা আপনি ঠিক বলেছেন, বিকজ যারা আমরা এই ভুলটা ধরি, আমি অনেককেই দেখেছি মানে ভুল ধরছে যে কেন ভাই আপনি এত বাংলিশ কেন, বাট তাদের ক্ষেত্রে হচ্ছে কি তারা নিজেরাই বাংলিশ। বাট এটা আসলে আমি দোষ দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু বাংলা ভাষার একটু ব্যাকগ্রাউন্ড যদি ঘেটে দেখি, বাংলা কিন্তু মানে শুধু বাংলা না, পৃথিবীর অধিকাংশ ভাষাই হচ্ছে অনেক ভাষার মিশ্রণ কিন্তু আছে। তো বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে আছে, বিকজ আমরা জানি যে ভারতবর্ষে একটা সময় হচ্ছে বিভিন্ন এরিয়ার মানুষ হচ্ছে এসে শাসন করে গিয়েছে। তাদের যেই অ্যাকসেন্ট, তাদের যেই ল্যাঙ্গুয়েজ, তাদের বিভিন্ন পপুলার ওয়ার্ডস আমাদের এরিয়াতে ঢুকে গেছে। দ্যাটস আমরা ইংলিশ বলি, মিক্সড আপ কিন্তু হয়ে যায়। হারুন খান আছেন, ভাই আমাদের একটা কমেন্টও করবেন। কমেন্ট আমি করবো না পড়বো, কোনটা মিন করছেন? হারুন, আপনার কমেন্ট কিন্তু আমি পড়ে ফেলেছি। আহ, ইরা চৌধুরী না বলে মাহিরা বলেন, ওকে সরি ইরা, মাহিরা বলতে হবে। বাট আপনার নামটা তাহলে চেঞ্জ করে কেন মাহিরা করছেন না ফেসবুক আইডিতে? সে অনেক আগ থেকেই ইরাই আছে। ওকে। জুরান তালুকদার আছেন, হাই ভাইয়া। হেই, উর্মি খান আছেন, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে, রাইট? কেউ আসিফ ভাইয়া কে কিছু বললেন না,
উনি সবার কমেন্ট পড়বে আস্তে আস্তে। আই এম ট্রাইং মাই বেস্ট। থ্যাংক ইউ সুভা ব্যাপারটা বোঝার জন্য। অ্যান্ড আচ্ছা, কেউ একজনের কমেন্ট আমি চেক করতে পারছি না। আই ডোন্ট নো হোয়াটস রং। আমি জাস্ট কমেন্ট চেক করতে যাই, কমেন্ট জাস্ট হারিয়ে যায়। হুম, ওকে। একমাত্র ভালো মনের মানুষরাই ভালো কমেন্টস করতে জানে। জেসি আছেন আমাদের সাথে। দ্যাটস ট্রু জেসি, দ্যাটস রিয়েলি ট্রু। আপনার মেন্টালিটি কিন্তু ডিপেন্ড করে, মেন্টালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কি করবেন, আপনার অ্যাকশনস, আপনার অ্যাক্টিভিটিস সবকিছু কিন্তু ম্যাটার করে, রাইট? আপনি যদি একজন পজিটিভ মেন্টালিটির মানুষ হয়ে থাকেন, আপনি কিন্তু পজিটিভ ওয়েতে সবকিছু ডিল করতে পারবেন। দ্যাটস পসিবল। করোনার জন্য আকিকা দিতে পারছি না, তাই ওকে, তাহলে কিন্তু আকিকা যখন দেবেন, সিচুয়েশন যখন নর্মাল হয়ে যাবে, আমাকে কিন্তু ঠিক ইনভাইট করতে হবে, না করলে খবর আছে। 89.6 আমাদের আচ্ছা, এখানে চলে না মামা। আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন? মোহাম্মদ কাউসার আলম। মাঝে মাঝে একটু ইস্যুস হতে পারে ফ্রিকোয়েন্সির ম্যাটার যেহেতু, বাট আপনি যদি অ্যাপটা ডাউনলোড করে ফেলেন, একদম রেডিও টুডে লিখে সার্চ করলে পাচ্ছেন, অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আপনার ফোনের, সেখান থেকে আপনি একদম যেই কোনো জায়গা থেকে আপনি শুনে ফেলতে পারছেন। আহ, আচ্ছা আচ্ছা, হাফিজুল ইসলাম, এভাবে একদমই বলতে হয় না। আপনি কি মানে রেগে আছেন? অনেক অভিমান জমে গেছে? জুরান আছেন আমাদের সাথে। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। ফারহানা আরিফ মেইনলি, আচ্ছা আচ্ছা, ব্রিটিশ কলোনিয়াল এর জন্য আমাদের পিওর বাংলা ল্যাঙ্গুয়েজে ইংলিশ এন্ট্রি করেছে, দ্যাটস ট্রু। তাই সবাই, এমনকি আমি নিজেও বাংলিশ, দ্যাটস সো ট্রু। ফারহানা আরিফ, আপনি একদম ইন ডিটেল ব্যাপারটা বলে দিয়েছেন। অ্যান্ড শুধু আমাদের এরিয়া না, আমরা যদি বলি ইভেন অনেক দেশের মানুষের এমন হয়ে গেছে যে ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, কিংবা দেখা গেল যে ওদের ল্যাঙ্গুয়েজটা হয়তো বা ব্রিটিশদের মতো 100% সেম না, একটু ডিফারেন্ট, বাট স্টিল ওরা ইংলিশ বলেই বলছে, বিকজ ম্যাক্সিমাম হচ্ছে মিলে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি বলি ইউএসএ দের কিন্তু নিজস্ব একটা অ্যাকসেন্ট আছে। ইভেন রাইটিং এর কথা যদি বলি, স্পেলিং আছে, স্পেলিং এর মানে রাইটিং এর একটা ডিফারেন্ট ওয়ে আছে, যেটা কিন্তু খুব কম ইউজ করা হয়। সবাই ইংলিশটা ইউজ করে, বাট ইংলিশ ওয়ার্ডে হচ্ছে একটু এদিক সেদিক আছে, বাট আমরা ইংলিশ হিসেবেই কিন্তু পরিচিত সেখানে। অস্ট্রেলিয়ার কথা বলি, কানাডার কথা বলি, সেগুলো কিন্তু এই ব্রিটিশ কলোনিয়াল যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে কিন্তু চলে এসেছে। মোল্লা আছেন আমাদের সাথে। মাশাল্লাহ, আপনাকে কিউট লাগছে। থ্যাংক ইউ। টাইম ইজ হেয়ার না? টাইম হাসান ভাইয়া, কি অবস্থা? সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক, বাট আপনি এতক্ষণ পর কোত্থেকে এলেন এটা একটু আমাকে বলবেন। আচ্ছা, আমি আবারও মেনশন করছি, যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, লাইভটা শেয়ার করতে থাকুন। ধন্যবাদ বুঝার জন্য, আর আন্তরিকভাবে দুঃখিত বাজে ভাষা ব্যবহারের জন্য, আর বাংলা ভাষার ইতিহাসটা একটু পড়ে নেবেন। মিশকাতুর রহমান, হ্যাঁ মিশকাতুর রহমান, আমি বাংলা ভাষার ইতিহাস আমার পড়া হয়েছে। আপনি যদি ভেবে থাকেন একদমই আমি পড়িনি, আমি জানি আমি হয়তো ইন ডিটেল অতটা পড়িনি, লাইক আই এম নট দ্যাট মাচ জিনিয়াস মেবি, একদম খুব ডিটেল পড়া হয়নি, বাট যেটুকু বেসিক নলেজ থাকা উচিত, যেটুকু বেসিক হচ্ছে আমরা পড়ে থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে, সেটুকু আমার পড়া হয়েছে, আমার মোটামুটি মাথায় আছে কিভাবে হিস্ট্রিটা কি হয়েছে। আই নো যে বাংলা অনেক রিচ একটা ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ট্রু। আমার কাছে সামটাইমস মনে হয় যে ইংলিশ নিয়ে আমরা হয়তো বা, হ্যাঁ আমরা অনেকে ইংলিশটাকে প্রায়োরিটি দেই, বিকজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, বাট বাংলার কথা যদি বলি, বাংলা খুব রিচ একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যদি বাংলা ব্যাকরণের কথা বলি, বেশ সুন্দর গোছানো একটা ব্যাকরণ কিন্তু বাংলায় আছে। তো বাংলা ভাষা কিন্তু বেশ সুন্দর এবং গোছানো, এটা অবশ্যই একমত হতে হবে। মিসবাউল আলম বলেছেন, ভাইয়া এই ঈদে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান আসলে নাথিং স্পেশাল। আমি বলেছি অলরেডি যে যেটা হয় কোরবানির ঈদে আমরা ছেলেরা যেটা করি, গরু নিয়ে অনেক ব্যস্ত থাকি, আর মেয়েরা হচ্ছে রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত থাকে। তেমনটাই হয়তো হয় আর কি। সো আমার ক্ষেত্রে তাই হবে যে একটু গরু নিয়ে ব্যস্ত থাকবো। বিকেলের পর হয়তো বা ফ্রি হলে বাসার আশেপাশে টুকিটাকি হয়তো বা অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, যে যেহেতু আমার বাসার আশেপাশে আমার অনেক রিলেটিভ আছে, তাদের সাথে হয়তো বা ডিস্টেন্স মেনটেন করে যতটুকু আম, সাক্ষাৎ করা যায় আর কি, মত বিনিময় করা যায়, দ্যাটস ইট। সাবরিনা আছেন, উই আর লিভিং ইন আ সোসাইটি যেখানে আমাদের টোটাল গ্রাজুয়েশন প্রসেস ইজ ইন ইংলিশ, বাট আমাদের টিচাররা বাংলাতে বোঝায় সব। হোয়াট এলস ডু দে expect from us? Yeah, Sabrina, that's really true, because
আমি ইভেন এমনও দেখেছি, আমি নিজে হচ্ছে আমি ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে একদম ফার্স্টের দিকে ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম কিছুদিন থাকার পর আমার কাছে ইংলিশ অনেক বোরিং লাগতো। বোরিং লাগতো বলতে কয়েকটা কোর্স অনেক বোরিং লাগতো। লাইক কবিতা আমি পছন্দ করি, বাট পোয়েট্রি রিলেটেড যে দেখা যেত যে কোর্সগুলো ছিল আমার কাছে খুব একটা এনজয় করতাম না। আমি পরে হচ্ছে শিফট করে আমি অন্য ডিপার্টমেন্টে চলে যাই, মিডিয়া রিলেটেড একটা ডিপার্টমেন্ট। সো তখনও যদি বলি আমাদের কয়েকটা কোর্স ছিল যেগুলো হচ্ছে লিটারালি গাইডলাইনটা এমন ছিল যে পুরো ক্লাসটা ইংলিশই হবে, বাট স্টিল টিচাররা কিন্তু তখন মানে একটু বাংলা বলা ট্রাই করেন যেন সবাই মানে সব স্টুডেন্ট যারা আছে সবাই ভালোভাবে হচ্ছে ক্যাচ করতে পারে সেই সেন্স থেকে। সো আলটিমেটলি কিন্তু মিক্স আপ কিন্তু হচ্ছে, সেখানটাতেই মিক্স আপ হচ্ছে। আবার দেখা যাচ্ছে টিচার হচ্ছে যে কিছু দূর বাংলা বলছে, আবার কিছু দূর ইংলিশে বোঝাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আরো মিক্সড আপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। ভাইয়া অ্যাপ ছাড়া রেডিও টুডে শুনতে পারি না ময়মনসিং থেকে, বাট ওয়াই আই ডোন্ট নো ওয়াই। আমি নিজেও জানি না ওয়াই, বিকজ ফ্রিকোয়েন্সির ইস্যু মাঝে মাঝে ক্রিয়েট হচ্ছে না আমার, আমি দেখতে পাচ্ছি। আমি এটা অবভিয়াসলি কর্তৃপক্ষকে জানাবো। জুরান তালুকদার আছেন। জেমসের একটা সং হবে, জেমসের সং কিন্তু একটা হবে, আমি অ্যাড করে দিচ্ছি, আপনি শুনে নিতে পারবেন। জেমসের বাবা গানটা কিন্তু আমরা অ্যাড করে দিতেই পারি না, কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশ গানটা অ্যাড করে দিই। হ্যাঁ, আমি বাংলাদেশ গানটা অ্যাড করে দিলাম, ঠিক কিছুক্ষণের মধ্যে প্লে হয়ে যাবে। আপনি জাস্ট টিউন করে ফেলুন 89.6 FM, সো দ্যাট আপনি সেখান থেকে শুনতে পান। মাহেন আছেন, আমার ভাই এর জন্য একটা মেয়ে খুঁজতেছি, পাইতেছি না, একটু বলে দেন। আচ্ছা, মোহাম্মদ কাউসার আলম হচ্ছেন তার ভাইয়ের জন্য মেয়ে খুঁজছেন, দেখেন আপনারা কেউ কিছু করতে পারেন কিনা। জান্নাত শারমিন আছেন আমাদের সাথে, ঈদের ছেলেদের কাজ হোম ডেলিভারিতে ব্যস্ত। জান্নাত, খবর আছে, একদম খবর আছে কিন্তু। ওকে, সো আজকের মতো আমার মনে হয় লাইভ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। আমি অনেকক্ষণ ধরেই আছি লাইভে, 1:23 যেহেতু। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে। আমাকে যখন অ্যাড দিবে, আচ্ছা ভাইয়া আপনাকে যখন অ্যাড দিবে আপনি তখন আরেকটা অ্যাড রিকোয়েস্ট দিলে ওই ভাইয়ার ফোন রোটেট করে অ্যাকসেপ্ট করতে বলেন, ইনশাল্লাহ কানেক্ট হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি মানে ফার্স্ট হচ্ছে কিছুক্ষণ তো টাইম লাগবে, বাট আমি যখন অ্যাডটা পাঠাচ্ছি ইনস্ট্যান্ট হচ্ছে ব্যাপারটা যাচ্ছে না, আমি যেটা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে। আমিও ফার্স্টে ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম, বাট দ্যাট felt a little boring, so I changed my dip. Yeah, English is not boring, but হয়তো বা কিছু কোর্স আমাদের অনেকের কাছে বোরিং লাগে, but I'm not saying it's bad, it's really good, because ইংলিশ ডিপার্টমেন্ট আমার কিছু কিছু জায়গা থেকে পছন্দের ছিল বলেই আমি স্টার্ট করেছিলাম। পরবর্তীতে হয়তো বা জাস্ট কয়েকটা কোর্স সামহাউ বোরিং ফিল হচ্ছিল বলেই আমি মানে ক্যারি অন করতে পারিনি। ফারজানা দুলে ছিলেন, টিল দেন স্টে সেফ, বাই 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 বাই। ওকে, বাংলিশ ভাই চলে আসে অটো, এটা কিছু করার নাই, দ্যাটস ট্রু, এটা অটো চলে আসে। সো অটো যেহেতু চলে আসে আসলে কিছু করার থাকে না। আপনি চিটাগাং এর মেজবানি গোস্তের দাওয়াত রইলো। ওয়াও, আপনি একদম লোভ লাগিয়ে দিলেন। আমি না আসতে পারলেও কিন্তু একদম আপনি কোনো একদিন যদি ঢাকায় আসেন রেডিও টুডের অফিসে নিয়ে আসবেন, বিকজ আমি যতটুকু জানি ঢাকায় রেস্টুরেন্ট গুলো থেকে আমরা যখন মেজবান খাই আসলে এটা হচ্ছে চিটাগাং এর অরিজিনাল যেটা, সেই ফিলটা কখনোই পাওয়া যায় না। So আমি ওই ফিলটা কিন্তু চাই। So অবশ্যই নিয়ে আসবেন। পোয়েট্রি পোয়েম ইজ ওকে, বাট সমাজ দিয়ে কি করব? সমাজ আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনি এই টাইপের কোনো কোর্স ফেস করেছেন মেবি, সেটা মিন করছেন। যাই হোক, আমি হয়তো বা তার আগেই ছেড়ে দিয়েছি, সুইচ করেছি। রাবেয়া আছেন আমাদের সাথে। Why you are so cute, just love you. Thank you, Rabia. Thank you, Rabia. ফারহান আরিফ, গুড বাই অ্যান্ড ঈদ মোবারক। ঈদ মোবারক, আমিও সবাইকে একটু ইন অ্যাডভান্স ঈদ মোবারক বলে নেই। অ্যান্ড আজকের মতো তাহলে বিদায় নিতে হচ্ছে। বিদায় অ্যাকচুয়ালি নিতে চাচ্ছি না। লুক, অনেক অনেক কমেন্ট আসছে। উর্মি খান আছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাট বিদায় নিতে হচ্ছে। আপনারা কোথাও যাবেন না, বিকজ আপনি যেটা করতে পারছেন, মাছি অনেক ডিস্টার্ব করছে। আমি লাইভ থেকে বিদায় নেওয়ার পর আপনি ঝটপট করে কানেক্টেড হয়ে যাবেন একদম রেডিও টুডের স্টেশনে, 89.6 FM টিউন করে ফেলবেন। সেখান থেকে কিন্তু আমাদের আড্ডাবাজি জমবে, রাইট? সো আজকের মতো বাবাই।